হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগ। তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 29 তারিখ। আমাদের এখানে আজকে ভোট। তো ভোর ভোর একটু তোমার দাদা ভাই আর মা দুজনেই চলে গেছে, অনেক সকালে উঠেছে, ওরা দুজন চলে গেছে। আর আমি আর আমাদের আর একটু পরে যাব, কারণ আমি এখন কাজকর্ম করছি, সব কাজকর্ম করে তারপরে যাব। তো এই হচ্ছে ব্যাপার। চলো কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর রেডি হয়ে দেখো। কালকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম, এখন দিনের বেলায় এই জায়গাটা কেমন লাগছে দেখো। সিঁড়িগুলো একটু ধুইয়ে দিলাম, কারণ এখানে কালকে ওই সব কাজ করেছে, সেই জিনিসপত্রগুলো রেখেছিল সব। এই সিঁড়িটা এগুলো সব সার্ফ দিয়ে একটু ধুয়ে নিলাম। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে, মানে একটু দুটো একটা পাতা পড়েছিল, ওগুলো ঝাড় দিয়ে দিলাম। আর এমনি গেটে জল দিলাম। এইখানে এখন জল দিইনি, এগুলো একটু বেলার দিকে জল দেবো। এই জায়গাটা পুরো এটা বেলার দিকে জল দিয়ে ভেজাতে বলেছে। তো আজকে তো কাজ বন্ধ, আজকে আসবে না, আবার কালকে আসবে কাজে। আর আজকে যে জিম বন্ধ, আজকে ভোটের জন্য জিমও বন্ধ রেখেছি, তো জিমও আজকে বন্ধ। দেখো এই কুয়ো পাড়টাতে, এই যে এই কুয়ো পাড়টায় কিরম অবস্থা ছিল না, পাতা ফাতা পড়ে নোংরা হয়ে। এই জায়গাটায় কালকে দাদা পরিষ্কার করে এইখানটাতেই কালকে মশলাগুলো মেখেছে এই কাজ করার জন্য। পরের দিনে এখানে মশলা মাখবে। একদিকে ভালো হয়েছে কি, মশলা মাখাতে এই জায়গাটাও একটুখানি উঁচু হয়ে যাচ্ছে, তো আর একটু উঁচু হয়ে যাবে একবারে। এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, এবার কাজ সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো ওরা চলে এসছে ভোট দিয়ে, আর এখন আমরা যাচ্ছি। চলো ভোটটা দিয়ে আসি। এখন খুব একটা ভিড় নেই, যত বেলা বাড়বে হয়তো ভিড়ও বাড়বে, তো সেই কারণে সকাল সকালই যাচ্ছি। ভোট দিয়ে এসে তারপর রান্নাবান্না কী হবে। চলো 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 যাই। কমপ্লিট ভোট, চলে এসছি বাড়িতে। চলো এইবারে ব্রেকফাস্ট করবো। আজকে কিছু খাওয়া হয়নি সকালে এখনও পর্যন্ত। আজকে ডিম টোস্ট হবে, একটু ডিম টোস্ট করবো। এখন পাউরুটি আর ডিম নিয়ে আসলাম ভোট দিয়ে আসার সময়, তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে বেশিরভাগ দোকানই বন্ধ দেখলাম, আর বাজার খুলেছে, বাজারে কয়েকটা দোকান খোলা রয়েছে, এমনি বেশিরভাগ সব বন্ধ। চলো একটা জিনিস দেখাই, দেখো। হ্যাঁ দেখো একটু খুঁজে কিছু পাও নাকি, নাই চলে আসো, চলে আসো, গেলাম ঘরে। চলো এই যে দেখো, এখন ডিম টোস্ট ভাজা চলছে, এটা মা বানাচ্ছে, আর আমি ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। হয়ে গেলে গরম গরম খেয়ে নেব। তো দেখো ডিম টোস্ট কমপ্লিট, এখন খাবো। আর এই সসটা হচ্ছে বাড়িতে বানানো, ঠিক আছে, বাড়িতে বানানো সস, তো সেই কারণে একটুখানি পাতলা হয়ে গেছে। এবারে সসটা প্রত্যেকবার বানায় ঘন হয়, কিন্তু এইবারেরটা একটুখানি পাতলা হয়ে গেছিলো, খেতে খুব ভালো হয়। আর এই হচ্ছে টোটাল খাবার। চলো একটু বিট নুন নিয়েছি, একটু শশা নিয়েছি অল্প একটু, শশা আমি অত ভালো খাই না, ওদেরকে দিয়েছি, আমি অল্প একটু নিয়েছি। আর এখন খাবো, চলো টাটা। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে আসলাম বাইরে কাজের জন্য। আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে, এখন এসছি একটুখানি কয়েকটা জামা কাপড় ধোয়ার আছে, সেগুলো ধোবো। জল চলে এসছে আমাদের এখানে, তো মোটামুটি জল আস্তে আস্তে 11:30 বেজে যায় সকালবেলায়, 11টায় আসে না, 11:30টার সময় জল আসে। আবার অনেকটা তাড়াতাড়িই চলে যায় জলটা। আর যেহেতু আমার সমস্ত কাজ এই টাইম কলের জলেই করতে হয়, তো সেই কারণে একদম জল আসলেই উঠে পড়ে লাগি জল ধরার জন্য, জলের কাজ করার জন্য। তখন আর অন্যদিকে তাকানোর মতন সময় থাকে না আর কি, এরকম ব্যাপার। যাই হোক, কতগুলো জামা কাপড় ছিল, ভোট দিয়ে এসে কতগুলো ছেড়ে রাখা হয়েছে, ওগুলো বিছানার চাদর একটা তোলা ছিল, সেটা সবগুলোই একটু জল ধোয়া করবো, সার্ফে কোনোটাই দেবো না, তো সেই কারণে জল ধোয়া করে নিচ্ছি। ওগুলো ধুয়ে মেলে দেবো, মেলে দিয়ে আবার রান্নাবান্না দেখবো। মাকেও বলেছি তুমি দেখো, ভাত বসিয়ে দিয়ে এসেছি, আমি যাই ওগুলো ধুয়ে আসি। তো আমরা তো এরকমভাবেই কাজ করি, তোমরা জানোই, বলেছি আগেও। তো আমি বাইরে করলে মা তখন ভেতরে সামলায়, না হলে জলের সঙ্গে পেরে ওঠা যায় না আর কি। জলটা এতটা শর্ট টাইম দেয়, খুব চাপ হয়ে যায়। যাই হোক, তো মোটামুটি ধোয়াধুয়ি কমপ্লিট। এবার আবার পাইপ লাগিয়ে দিয়ে আবার ঘরে গিয়ে কাজ করব। সব পাইপের জলেই আমার সমস্ত কাজ হয়। দুখানা পাইপ লাগানো থাকে, একটা পাইপ দিয়ে বাথরুমে জল যায়, একটা পাইপ দিয়ে আমার রান্নাঘরে সমস্ত জল আসে। আর বাজার থেকে নন্দন ভাই আলু নিয়ে এসেছিলো, সেই আলুগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। অনেক আলু এনেছে, একবারে 5 কেজি নিয়ে এসছে। যখনই আনে এরকম একটু বেশি আনলেই চেষ্টা করি যাতে বেশ কিছুদিন চলে যায়। আর আমাদের বাড়িতে প্রচুর আলু খাওয়া হয় না,
তো আলুটা ধুয়ে দেখো সিঁড়ির ওপরেই রেখে দিয়েছি, ঘরে নিইনি, কারণ জলটা একটু ঝরে গেল তারপরে ঘরে নিয়ে যাব। আর এখন এই সামনেটা একটু জল দিয়ে দিচ্ছি, একটু বেলার দিকে করে দিতে বলেছিল, তো সেই কারণে এই সামনেটায় এখন জল দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছি। মানে জল ঢেলে দিইনি, জল ছিটিয়ে 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 দিয়েছি। আর তারপরে তো আর কি বলবো, সন্ধ্যের পরে তো ভালোই বৃষ্টি হয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো তখন আর জল দেওয়ার প্রয়োজনও পড়েনি। আবার বিকালবেলা খাওয়া দাওয়ার পরে কি মনে হলো যে যাই একটুখানি হাঁটি, তাই এখানটায় এসে একটু হাঁটাহাঁটি করছি। আর এখন দেখো কতটা লম্বা লাগছে আমাকে, মনে হচ্ছে মাথাটা গেটের সঙ্গে লেগে গেছে, এরকম লাগছে। তো দেখো আজকে এই পার্সেলটা পেয়েছি, তো এটা খুলেছি, এর মধ্যে আবার কী কী বেরায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক জিনিস রয়েছে এখানে, দিদিও কিছু জিনিস নিয়েছে, আমারও কিছু জিনিস আছে, মিলানো মেশানো জিনিস রয়েছে। এটা দেখো একটা ব্যাগ টাইপের, মানে পেন ব্যাগ মতন। তো এর মধ্যে আমার মানে কাজের জিনিস সব রাখবো, ধরো স্কেল, তুলি, পেন্সিল, যেগুলো আমার লাগে জুয়েলারি বানানোর জন্য, সেগুলোকে এক জায়গায় রাখলে খুঁজে পেতে সুবিধা হবে, ওই জন্য ওই ব্যাগটার মধ্যে ভরে রাখবো। এটা একটা গাজরা রয়েছে, পছন্দ হয়েছিল, নিয়ে রেখেছিলাম অনেক দিন আগে, এতদিন পর নিলাম আর কি। এত জিনিস হোল্ডে রেখে নিই, তো একসঙ্গে যখন হয়ে যায় অনেকগুলো জমিয়ে তারপর একবারে নিয়ে নিই। আর এখানে রয়েছে একটা লিপস্টিকের বক্স, ফুল বক্স ধরেই রয়েছে। এটা দিদি বলেছিল ওর জন্য নিতে, ওর শেডগুলো খুব পছন্দ হয়েছিল, প্রত্যেকটা শেড খুব সুন্দর, কালারগুলো জাস্ট দারুণ দারুণ কালার। আর এটা একটা গিফট, একটা গার্ডার দিয়েছে ওগুলোর সঙ্গে। আর এখন এই প্লাস্টিকটা যেটা খুলছি, এর মধ্যে আরও একজনা জিনিস রয়েছে। এর মধ্যে দেখো দুখানা লিপস্টিক রয়েছে, দুটো প্রায় সেম কালার, অরেঞ্জ টাইপের কালারটা। এটার সঙ্গেও একটা সুন্দর ফিঙ্গারিং গিফট দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো সব জিনিসগুলোই খুব ভালো হয়েছে, তোমরাও জানিও জিনিসগুলো কেমন হয়েছে। দেখো কি জোরে বৃষ্টি নামলো, হঠাৎ করে বৃষ্টিটা নামলো, আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে বাইরে, মেঘ ডাকছে প্রচণ্ড, কারেন্ট চলে গেছিলো একবার, আবার এখন কারেন্টটা আসলো, আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে।